হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, সেই জন্য তোমরা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো। আর এখনকার প্রশ্নগুলো বিশেষ করে লাইফ সায়েন্স থেকে অথবা জীববিদ্যা থেকে নিয়ে আসা হয়েছে, কারণ এখান থেকে এখন বেশি প্রশ্ন থাকার চান্সটা খুবই বেশি। তো এটা একটা অধ্যায়, ঠিক আছে, জীব রসায়ন থেকে একটা অধ্যায় থেকে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো তোমাদের আজকের প্রশ্ন হোমওয়ার্ক থাকলো, তোমাদের আমি বলে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্নটা আসে। এই 7 নম্বর প্রশ্ন, মধুর প্রধান উপাদান কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেয়ার প্রশ্ন বলতে পারো, যে মধুর প্রধান উপাদান কি। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা বারবার রিপিট হয়। দেখেন যে গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ, ফ্রুক্টোজ। মধুতে কোন উপাদান থাকে? পরীক্ষাতে এভাবে প্রশ্ন দেয়, ঠিক আছে। মধুতে কোন উপাদান থাকে? তোমরা কিন্তু এটা কিন্তু কমেন্টে লিখবে, অ্যান্সারটা কী হবে কমেন্টে লিখবে কিন্তু, ঠিক আছে। দেখা যাচ্ছে কতজন অ্যান্সার দিতে পারে প্রশ্নটা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন কী আছে দেখো, খুব সুন্দর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে কি দেখো, 1 নম্বর, প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? 1 নম্বর হচ্ছে ভিটামিন, অপশান বি হচ্ছে শর্করা, অপশান সি হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, তারপরে অপশান ডি হচ্ছে খনিজ লবণ। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে এখানে, চলো, অপশান সি হবে আলফা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। খুব সুন্দর প্রশ্ন, প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? আলফা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। চলো 2 নম্বর প্রশ্ন, চলো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়াটি পলিপেপটাইড কোন রূপে ভাঁজ হয়ে যায়? তো প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়া একটি পলিপেপটাইড কোন রূপে ভাঁজ হয়ে যায়? টু 2D গঠনে, গ্লোবিউলার গঠনে, 3D গঠনে, না লিনিয়ার গঠনে? সঠিক উত্তর কোনটা হবে 2 নম্বরের? সঠিক উত্তর কোনটা হবে? অপশান 3 নম্বর সঠিক উত্তর, 3D গঠনে, ঠিক আছে। প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়া একটি পলিপেপটাইড কোন রূপে ভাঁজ হয়ে যায়? 3D গঠনে। তো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 3 নম্বরে, চালের জলে মার কয়েক ফোঁটা আয়োডিন দ্রব্য যুক্ত করা হলে দ্রব্যটি নীল কালো রং হয়ে যায়। তাহলে চালের যে মার থাকে, তোমরা মার সবাই জানো, তো কয়েক ফোঁটা আয়োডিনযুক্ত লবণ, যে আমরা প্রত্যেকটা লবণে কিন্তু আয়োডিন থাকে, যেগুলো বেশিরভাগ কিছু কিছু লবণে কিন্তু আয়োডিন থাকে না, যুক্ত থাকে না, ঠিক আছে। তো যে লবণে আয়োডিন থাকে সেটা বলছে কয়েক ফোঁটা যদি লবণ দেওয়া হয় তাহলে নীল ও কালো হয়ে যায়। তো নীল ও কালো হয়ে যায়। তো বলছে এটি ইঙ্গিত দেয় যে চালের জলে মার রয়েছে, মারে রয়েছে, চালের জলে রয়েছে কি রয়েছে? চর্বি, জটিল প্রোটিন, শ্বেতসার, অপশন ডি সাধারণ প্রোটিন। 3 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে 3 নম্বর সঠিক উত্তর কোনটা হবে দেখো, 3 নম্বর সঠিক উত্তর হবে অপশন সি শ্বেতসার, ঠিক আছে। তো অপশন সি শ্বেতসারের জন্য কি হয়, চালের ওই যে মাঠ থাকে, মারে কিছু ফোঁটা লবণ দিলে, আয়োডিনযুক্ত লবণ দিলে কি হয়ে যায়? নীল ও কালো হয়ে যায়। খুব সুন্দর প্রশ্ন কিন্তু, হ্যাঁ। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 4 নম্বর, কোন স্থানে গ্লুকোজ পাইরুভেট এ ভেঙে যায়? কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? গলগি বডিতে, সাইটোপ্লাজমে, না ক্লোরোপ্লাস্টে, না প্রোটোপ্লাজমে? বলছে কোন স্থানে গ্লুকোজ পাইরুভেট ভেঙে যায়। খুব সুন্দর প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? তো অপশান বি হবে সঠিক উত্তর, সাইটোপ্লাজমে কিন্তু পাইরুভেট ভেঙে যায়। প্রোটিনে গ্লুকোজের পাইরুভেট ভেঙে যায় কোথায়? সাইটোপ্লাজমে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 5 নম্বর প্রশ্ন, যখন একটি পিঁপড়ে কামড়ায় তখন সেটি কি নিঃসরণ করে দেয়? তো পিঁপড়ে কামড়ালে যে একটা অ্যাসিড সে নিঃসৃত করে, অথবা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, এভাবে প্রশ্ন কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, প্রশ্নটা এভাবেই ধরতে পারো। যখন একটা পিঁপড়ে কামড়ায় সেই অ্যাসিডটা কী হয়, সেখানে মিশে যায়, সেজন্য সেই জায়গাটা কি খুব জ্বলে। তাহলে অপশান এ আছে কি আছে, গ্লোরিয়াস অ্যাসিটিক অ্যাসিড, মিথানল, ফার্মিক অ্যাসিড, তো সঠিক উত্তর কোনটা হবে?
তো পিঁপড়ে হলে কোন অ্যাসিড থাকে? অপশন সি হচ্ছে ফার্মিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন সি। 5 নম্বরে সঠিক উত্তর অপশন সি থাকে ফার্মিক অ্যাসিড। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 6 নম্বরের সমস্ত প্রোটিন অণুতে নিম্নলিখিত কোন মৌলগুলি উপস্থিত থাকে? সমস্ত প্রোটিন অণুতে নিম্নলিখিত কোন মৌলগুলি উপস্থিত থাকে? সঠিক উত্তর দেখো কী আছে, অপশনগুলো আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। সমস্ত প্রোটিন অণুতে নিম্নলিখিত কোন মৌলগুলি উপস্থিত থাকে? সঠিক 6 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো এগুলো দেখো সবগুলোই থাকে কিন্তু, ঠিক আছে, যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো সবই থাকে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো 1 2, ঠিক আছে, 2 3 4, চারটে কিন্তু সঠিক উত্তর। তাহলে দেখো অপশান ডিতে কিন্তু এই অপশানটা আছে, 1 2 3 4, ঠিক আছে, এগুলো কিন্তু সবই থাকে প্রোটিনে। তারপরে নেক্সট তোমাদের 7 নম্বর যেটা প্রশ্ন বললাম যে মধু এর প্রধান উপাদান কী বা মধুতে কী থাকে, ঠিক আছে, এটা তো তোমরা কমেন্টে লিখবে। তারপর নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কি বলেছে তাৎক্ষণিক এনার্জি যোগান দেয়, মানে সঙ্গে সঙ্গে এনার্জি যোগান দেয় কে? অপশান এ ল্যাকটোজ, অপশান বি হচ্ছে সেলুলোজ, অপশান সি হচ্ছে মল্টোজ, অপশান ডি হচ্ছে গ্লুকোজ। তো 8 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? নিম্নলিখিতদের মধ্যে তাৎক্ষণিক এনার্জি যোগান দেয়, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি গ্লুকোজ। তাৎক্ষণিক শক্তি এনার্জি যোগান দেয় কে? অপশান ডি হবে সঠিক উত্তর গ্লুকোজ। ঠিক আছে, তারপর নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একজন কর্মরত মহিলা প্রতিদিন কতটা প্রোটিন গ্রহণ করা উচিত? খুব সুন্দর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। একজন মহিলা যে কর্মরত মহিলা প্রতিদিন কতটা প্রোটিন গ্রহণ করা উচিত? 30 গ্রাম, 37 গ্রাম, 40 গ্রাম না 45 গ্রাম? 9 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি 45 গ্রাম। তো একজন কর্মরত মহিলা প্রতিদিন কতটা প্রোটিন গ্রহণ করা উচিত? 45 গ্রাম। সঠিক উত্তর হবে কি 45 গ্রাম। নেক্সট প্রশ্ন কি বলেছে 10 নম্বরে, পচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? খুব সুন্দর প্রশ্ন। কি বলেছে, পচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? অপশান এ ফ্যাট, অপশান বি গ্লুকোজ, অপশান সি অ্যামাইনো অ্যাসিড, অপশান ডি গ্লাইকোজেন। 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? পচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো 10 নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, পচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? অ্যামাইনো অ্যাসিডে। 10 নম্বরের সি, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। খুব সুন্দর প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন অঙ্গ গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? তাই নিম্নলিখিত কোন অঙ্গ গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো নিম্নলিখিত কোন অঙ্গে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? তাহলে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে কোথায়? ক্ষুদ্রান্তে, পাকস্থলিতে, না লিভারে, না অগ্নাশয়ে? খুব সুন্দর প্রশ্ন। 11 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে কোথায়? সঠিক উত্তর হবে অপশান সি লিভারে। ঠিক আছে, তো অপশান যতটা প্রশ্ন বলছি তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু। তারপরে চলো নেক্সট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন কি বলেছে দেখো, 12 নম্বর প্রশ্ন, একজন অসুস্থ ব্যক্তির দেহে অ্যান্টিজেন কি প্রভাব পড়ে? তো একজন অসুস্থ ব্যক্তির দেহে অ্যান্টিজেনের কি প্রভাব পড়ে? অপশন এ শ্বেত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে, অ্যান্টিবায়োটিকের উৎপাদন বৃদ্ধি করে, দেহে ব্যাকটেরিয়া বিরুদ্ধে অ্যান্টি সিরামের উৎপাদন বৃদ্ধি করে, না ব্যাকটেরিয়া বৃদ্ধি ব্যাহত করে? সঠিক উত্তর কোনটা হয় 12 নম্বরের? 12 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 12 নম্বর সঠিক উত্তর অপশন বি অ্যান্টিবায়োটিক উৎপাদন বৃদ্ধি করে। ঠিক আছে, একজন সুস্থ ব্যক্তির দেহে অ্যান্টিজেন কী প্রভাব পড়ে? অ্যান্টিবায়োটিকের উৎপাদন বৃদ্ধি করে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর বি। খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা। তো একজন অসুস্থ ব্যক্তির দেহে অ্যান্টিজেন কী রূপে কাজ করে? তো অ্যান্টিবায়োটিকের উৎপাদন বৃদ্ধি করে, এটা কিন্তু মনে রাখবে, তোমরা সবাই জানো।
তারপরে 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, গর্ভবতী মহিলাদের দেহে সাধারণত কিসের ঘাটতি দেখা যায়? তাই গর্ভবতী মহিলাদের সাধারণত কিসের ঘাটতি দেখা যায়? এখানে অপশনগুলো দেখা যাচ্ছে সোডিয়াম ও ক্যালসিয়াম, লোহা ও সোডিয়াম, ক্যালসিয়াম ও লোহা, ম্যাগনেসিয়াম ও লোহা। সঠিক উত্তর কোনটা হবে 13 নম্বরে? খুব সুন্দর প্রশ্ন। তা গর্ভবতী মহিলাদের সাধারণত কিসের ঘাটতি দেখা যায়? অপশন সি হবে সঠিক উত্তর, ক্যালসিয়াম ও লোহা। তো ক্যালসিয়াম ও লোহার অভাব কিন্তু দেখা যায় গর্ভবতী মহিলাদের। ঠিক আছে, 13 নম্বরে সঠিক উত্তর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ভিডিও খুব একটা বড় করতে চাইছি না, আমরা সেই জন্য আমরা প্রশ্নগুলো এখানেই শেষ করলাম। আর নেক্সট আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, তোমরা অপেক্ষায় থাকো, তাহলে সেখানে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। তো ধন্যবাদ।